আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিখার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম অধ্যায়ের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যারা কোরিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমাদের এই চ্যানেলটি সহযোগী হয়ে উঠতে পারে আমি আশা করি। আপনারা আমাদের চ্যানেলের মধ্যে যদি ঢুকেন তাহলে কয়েকটা প্লেলিস্ট পেয়ে যাবেন। অধ্যায়ভিত্তিক শব্দার্থর আলোচনা, তারপর সামনে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। আমাদের কথোপকথনগুলো এখানে দেওয়া আছে আমাদের চ্যানেলে। এরপর আপনার শব্দার্থ অধ্যায়ভিত্তিক পুরনো বইয়ের যে শব্দার্থগুলো আছে সেটা ৬ থেকে ৫০ পর্যন্ত দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা নবম অধ্যায়ের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে যদি হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে? এখানে আছে কি উমশিক। এখানে আছে কি উমশিক। এখন উমশিক অর্থ আমরা জানি কি খাবার। উমশিক অর্থ কি আমরা জানি কি খাবার। অর্থাৎ আজকে নবম অধ্যায়ের প্রথম শব্দকোষে আমরা কোরিয়ান যে খাবারগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। প্রথমেই এখানে আছে বিবিম্পাপ। বিবিম্পাপ অর্থ কি বিবিম্পাপ। এরপর আছে কি কিমপাপ। কিমপাপও একটি খাবারের নাম। এগুলো সবই কোরিয়ান খাবারের নাম। হ্যাঁ, কিমপাপ অর্থ কি কিমপাপ। উদুং। উদুং অর্থ কি উদুন। রামিয়ন হলো কি আপনার নুডলস। হ্যাঁ, রামিয়ন অর্থ কি নুডলস। এরপর এখানে আমাদের কি আছে? এখানে আছে কি খিমচিচিগে। এটা হলো কোরিয়ান, একদম কোরিয়ানদের একদম জনপ্রিয় একটি খাবার আর কি। এটা হলো এই একটা খাবার আর একটা বুলগোগি আর কি। এই দুইটা খাবার বেশি জনপ্রিয়, ওটা বেশি খাই খিমচিচিগে আর কি। খিমচিচিগে অর্থ কি খিমচিচিগে। এবার এখানে কি আছে? দোয়েনচানচিগে। দোয়েনচানচিগে অর্থ কি আপনার সোয়াবিনের ফেস্টু। হ্যাঁ, আর এরপর আমাদের এখানে কি আছে? বুলগোগি। বুলগোগি অর্থ কি বুলগোগি। ধুনখাসু। ধুনখাসু হলো আপনার কি শুকুরের মাংস। কি বললাম? ধুনখাসু অর্থ কি শুকুরের মাংস। এখানে আরো কয়েকটা শব্দ তো দেওয়া আছে খাবারের। এখানে কি আছে? জাজাংমিয়ন। জাজাংমিয়ন হলো কি আপনার কালো বিন সস নুডলস আর কি। আর এটা এইভাবে বলতে পারেন যে ব্ল্যাক বিন সস নুডলস। এটা এখানে আরেকটা আছে, এখানে কি থাংসু ইয়ক। থাংসু ইয়ক। থাংসুইয়ক। থাংসুইয়ক হলো কি আপনার মিষ্টি এবং টক শুকরের মাংস। মানে শুকরের মাংসটাকে তারা মিষ্টি এবং টক এই দুইটার কম্বিনেশন করে তৈরি করে। এটা তাহলে এটার উচ্চারণটা কী হবে? থাংসুইয়ক। থাংসুইয়ক। এটার অর্থ কি? আপনার মিষ্টি এবং টক শুকরের মাংস দিয়ে এটা সাধারণত তৈরি করে থাকে। এখানে হচ্ছে কি পিৎজা। পিৎজা আমরা সবাই জানি পিৎজা মানে কি পিৎজা। এরপর এখানে ঠিকই আছে চিকেন। চিকেন অর্থ কি আমরা জানি কি মুরগি। চিকেন অর্থ মুরগি। আর এখানে আরও কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে। এগুলো কি? এখানে কি আছে? জুথা। জুথা অর্থ আমরা জানি কি ভালো, কিন্তু এখানে সাধারণত পছন্দ করা এরকম অর্থ দিবে। হ্যাঁ, জুথা অর্থ ভালো, আবার জুথা অর্থ কি পছন্দ করা। জুথা অর্থ কি ভালো অথবা জুথা অর্থ কি পছন্দ করা। এই শিরো অর্থ শিরোহাদা আর কি। আপনার যখন এই শব্দটা যখন ওয়ার্ডের মধ্যে বসে তখন শুধু শিরো হয়, এই যে শুধু শিরো হবে। কিন্তু এখন আপনারা পড়ার জন্য এটা শিরোহাদা পড়বেন। শিরোহাদা অর্থ কি অপছন্দ করা। কি বললাম? শিরোহাদা অপছন্দ করা। আর যুথ অর্থ কি ভালো। অর্থাৎ এই দুইটা হলো কি অপোজিট ওয়ার্ড, একে অপরের অপোজিট ওয়ার্ড, যেটাকে বান্দেমাল বলে আর কি। হ্যাঁ, বান্দেমাল। মাসিত্তা। মাসিত্তা অর্থ কি মজাদার। মজাদার এটা কেমন? যখন কোনো খাবার ভালো হয় এইটা আপনি এক্সপ্রেস করতে তখন কি ব্যবহার করবেন? মাসিত্তা। হ্যাঁ, মাসিত্তা অর্থ কি মজাদার। যে মাসপ্তা মানে কি স্বাদহীন। এটার বিপরীত শব্দ মানে বান্দেমাল। একটা হলো স্বাদ আছে আর একটা স্বাদ নাই। মানে খাবার যদি স্বাদ হয় আপনি বলতে পারবেন কি উমশিক। মাসিত্তা মানে কি খাবার মজাদার, আর উমশিক মাসপ্তা মানে কি খাবার মজাদার না। এখানে কি ঝুম। ঝুম মানে অর্থ কি প্লিজ। ঝুম মানে অর্থ কি প্লিজ, অথবা কি আপনি বলতে পারেন দয়া করে। ঝুম মানে কি দয়া করে অথবা প্লিজ। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে। প্রথম যদি আমরা হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে? সুৎজা। সুৎজা অর্থ কি আপনার হলো নাম্বার। ওয়া অর্থ কি এবং। সূর্য অর্থ কি নাম্বার, আর ওয়া অর্থ কি এবং। বুল্লিউসা। বুল্লিউসা হলো কি আপনার ক্লাসিফায়ার। হ্যাঁ, বুল্লিউসা ক্লাসিফায়ার। তাহলে এখানে আমরা সংখ্যা শিখতে পারবো। এবং এই যে বুল্লিউসা, যে বুল্লিউসা এটা কি আমরা একক পড়ছি না যে আমাদের বেসিক ক্লাসে? এটি হলো আজকে এখানে একক সম্পর্কে আলোচনা করা হবে। এখন এখানে কি আছে? সুচ্চা। সূর্য অর্থ কি এখন নাম্বারগুলো কি আছে? যে হানা মানে কি আমরা জানি কি ১, থুল মানে কি ২, সেত মানে কি ৩, নেত মানে কি ৪, থাসত মানে কি ৫, ইয়সত হলো কি আপনার ৬, ইলগফ হলো কি ৭, ইয়দল হলো কি ৮, আহুফ মানে কি ৯, আর ইয়ল হলো কি আপনার ১০। এগুলো আপনারা আশা করি বেসিকই পড়ে আসছেন, তবে আপনাদের জানার জন্য ওনারা এখানে হালকা কয়েকটা শব্দার্থ দিয়ে রাখছে। এরপর এখানে কি আছে? বুল্লিউসা। বুল্লিউসা হলো আপনার কি বললাম এটাকে ক্লাসিফায়ার। এটা হলো কি একক। আমরা একক পড়ছি না যে কোনটা কখন কির সাথে কি বসবে একক। এখন এইখানে আমরা দেখব এককগুলো কি আছে। হ্যাঁ,
প্রথমে আছে কি গে, এই যে গে এটা বস্তুর সাথে বসে, যেমন এই যে রুটি সাধারণত রুটির সাথে বসছে। এরপর এখানে কি আছে মিয়ন, মিয়ন মানে মানুষের সাথে বসে। তারপর বুন কিন্তু মানুষের সাথে বসে। এখন এই দুইটার পার্থক্য কি? এখানে দুটাই যেহেতু মানুষের সাথে বসে, তাহলে এই দুইটার মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। কি বললাম, মিয়ন মানে কি মানুষ, আবার বুন মানেও কি মানুষ। এই মিয়ন ব্যবহার করা হবে সাধারণ মানে আপনার সমবয়সী অথবা যারা ছোট আসে সাধারণ মানুষের ক্ষেত্রে। আর এই বুন সম্মানিত মানুষ যারা আছে, মানে আপনার বয়সে অনেক বড় যারা, তাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। অথবা কি আপনি যাদের সম্মান দিয়ে কথা বলেন তাদের ক্ষেত্রে কি বুন ব্যবহার করবেন। আর যারা আপনার সমবয়সী অথবা ছোট তাদের ক্ষেত্রে কি ব্যবহার করবেন, মিয়ন। হ্যাঁ, এখন আমি যদি একটা উদাহরণ দিই, কেমন, আমি যদি বলি এখানে 5 জন মানুষ আছে, বললাম এইখানে 5 জন মানুষ আছে। এখন 5 জন মানুষ তার হতে পারে আপনার বন্ধু, তাহলে আপনি কি বলবেন, থাসত মিয়ন। কি বললাম, থাসত মানে আমরা জানি কি যে এখানে পড়ছি কি থাসত মানে 5, থাসত মানে 5 পড়ছি। এখন যদি বলি এইখানে আমার এখানে 4 জন 5 জন মানুষ আছে, এখন ওই মানুষগুলো আপনার বন্ধু। এখন তাদের ক্ষেত্রে তো আপনি আর মিয়ন ব্যবহার করবেন না, তাদের ক্ষেত্রে তো আর আপনি বুন ব্যবহার করবেন না, তাদের ক্ষেত্রে কি ব্যবহার করবেন, মিয়ন। তখন আপনি কি বলবেন, থাসত মিয়ন ইমনিদা। তার মানে কি 5 জন মানুষ আসে। এখন আপনার থেকে বয়সে বড় যারা, এইরকম যদি 5 জন মানুষ থাকে, তখন আপনি কি বলবেন, থাসত বুন। কি বললাম, থাসত বুন। দেখেন থাসত মানে 5 ঠিকই আছে, শুধু বুন আর মিয়নের জন্য কিন্তু বোঝাচ্ছে কি মানুষ। আবার যদি বলি যে থাসত মারি, তার মানে কি 5টি গরু অথবা 5টি, মারি সাধারণত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই মারি কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রাণীর ক্ষেত্রে। এখন যদি বলি থাসত মারি, তার মানে কি 5টা প্রাণী আছে। আবার যদি বলি থাসত গুয়ন, মানে কি গুয়ন মানে কি এটা বইয়ের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হবে। তার মানে কি 5টা বই আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি এখানে খুঙ্গি মানে আমরা জানি কি বাটি, খুঙ্গি মানে কি বাটি। যদি বলি কি থাসত খুঙ্গি মানে কি 5টি বাটি। আবার খুরুত মানে কি থালা, খুরুত মানে কি থালা। আবার যদি উদাহরণ দিই থাসত খুরুত, তার মানে কি 5টি থালা। থাসত খুরুত মানে কি 5টি থালা। মানে ওইগুলোর অবস্থান ভেদে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এইটাকেই বলে যে একক। হ্যাঁ, আমরা বলি না টিটা, এগুলো তো আপনারা বেশি শেষ করে আসছেন। এরপর কি বলছে, জপসি অর্থ কি আপনার প্লেট, জপসি অর্থ কি প্লেট। এখন আপনি কি বাটির ক্ষেত্রে বলবেন কি খুঙ্গি, আপনার থালার ক্ষেত্রে বলবেন কি আপনার খুরুত। আর আপনি কি প্লেটের ক্ষেত্রে কি বলবেন, জপসি মানে কি প্লেট। যদি বলি 5টি প্লেট আছে, তাহলে কি বলবো, থাসত জপসি মানে কি 5টি প্লেট আছে। আবার এই যে জান মানে কি কাফের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হবে। মানে কোনো কিছু যখন আপনি কাফের মধ্যে খাবেন, অথবা এই কাফ জাতীয় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, জান ব্যবহার করা হবে। এবার বিয়ং মানে কি বোতলের ক্ষেত্রে ব্যবহার করা হবে। বোতল জাতীয় যেসব কি বলে এটাকে পণ্য আছে, অথবা কি যেসব জিনিসপত্র আছে সেগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, বিয়ং ব্যবহার করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।